পটুয়াখালীতে বছরের পর বছর জিওব্যাগ ফেলেও তেঁতুলিয়া নদীর ভয়াবহ ভাঙন ঠেকানো যায়নি। এতে নদীগর্ভে বিলীন হয়েছে শত শত বসতবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান, রাস্তাঘাট ও ফসলি জমি। সর্বশেষ ২০২০ সালে ধুলিয়া লঞ্চঘাট থেকে বাকেরগঞ্জের দুর্গাপাশা পর্যন্ত প্রায় ৯.৩৭ কিলোমিটার নদীর তীর সংরক্ষণে স্থায়ী ব্লক সিমেন্টের প্রকল্পের অনুমোদন করে একনে, যার নির্মাণ কাজ শুরু হয় ২০২১ সালে। তবে প্রকল্পের শেষ পর্যায়ে এসে কাজের মান নিয়ে উঠেছে অভিযোগ। স্থানীয়দের অভিযোগ, প্রকল্পের ব্যবহার করা হচ্ছে নিম্নমানের বালি। কোথাও কোথাও বসানোর পরই ব্লক ক্ষতিগ্রস্ত হয়েছে। আবার যেখানে জিওব্যাগ ব্যবহারের কথা ছিল সেখানে তা দেয়া হয়নি বলেও অভিযোগ রয়েছে। বালির মধ্যে পাওয়া যায় মাটি, অনেক পুরুষ মাটি ধরছে, বাধা দিছে, তারপর তো কিভাবে কাজ করতেছে। যে ব্লক বানাইছে সব ২ নম্বর ব্লক, কোনো মশলাই দেয়নি। 3টা বস্তা দেওয়ার কথা, কিন্তু বস্তাগুলি দেওয়া হয় না দিয়া টোটাল কাজ করছে, এই ব্লকগুলো সম্পূর্ণ গাড়িয়ে গেছে। প্রথম স্তরে ভাঙা ব্লক ব্যবহারের বিষয়টি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের দায়িত্বশীল কর্মকর্তা স্বীকার করেছেন। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে কাজের মান কঠোরভাবে তদারকি করা হচ্ছে। প্রকল্পের প্রায় ৯৫% কাজ শেষ হয়েছে। তো আমাদের বর্তমানে উক্ত এলাকায় 4.37 কিলোমিটার এলাকায় নদী সংরক্ষণ কাজ বাস্তবায়নের প্রকল্প চলমান রয়েছে 10টি প্যাকেজের আওতায়। তো আমাদের অলরেডি অনেকগুলো প্যাকেজের কাজই সমাপ্ত হয়েছে, আর কিছু প্যাকেজের কাজ একদম শেষ পর্যায়ে চলতি মাসের মধ্যেই কাজ সমাপ্ত হবে। যে সকল ব্লকের কোনাটা বেশি ভেঙে গেছে সেগুলো আমরা অলরেডি বাতিল করেছি। নদী ভাঙন রোধে নেয়া এই মেগা প্রকল্প সঠিকভাবে ও দ্রুত বাস্তবায়ন চায় এলাকাবাসী। ফারহানা শিমু, বৈশাখী সংবাদ।